ওকে আবিদ, আমরা হচ্ছে যে 7C পর্যন্ত লাস্ট ক্লাসে শেষ করে ফেলছি। এবার হইতেছে গিয়া 7D শুরু করবো আজকে থেকে। তো আমরা এ পর্যন্ত প্রায় 21টা সূত্র জেনে ফেলেছি আল্লাহর রহমতে। এই অধ্যায়ে এসে আমরা আরও 8-10টা সূত্র মুখস্থ রাখবো, যাতে অনুশীলনের ভিতরে যে ম্যাথগুলো আছে এগুলো ঠিকঠাক মতো করতে পারি। ঠিক আছে? তো আজকে আমি জাস্ট সূত্রগুলো হয়তো লেখাবো, নেক্সট দিন থেকে হয়তো ম্যাথগুলো করাবো। আচ্ছা দেখি উদাহরণগুলো পর্যন্ত যদি করাইতে পারি তাহলে করবো। তো সূত্র যেগুলো লাগবে সেগুলো আমি লিখে দিচ্ছি। আমাদের যে সূত্রের জন্য যে পেজটা রাখা ছিল ওই পেজটার মধ্যে আমি লিখবো। হ্যাঁ, আমি নিয়ে আসতেছি। দেখো, এর আগের যে সূত্রগুলো ছিল সেগুলো তোমার এগুলো ছিল কত 21 পর্যন্ত ছিল। আমি সংখ্যা লিখতেছি, রোমান সংখ্যা বাদ দিয়ে। তাহলে এবার 22 নম্বর সূত্র। প্রথম সূত্র এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, খুবই কাজে লাগবে তোমার। সেটা হচ্ছে সাইন 2a। সাইন 2a অর্থাৎ সাইন থাকবে, 2 থাকবে, তার সাথে একটা এ গুণ অবস্থা থাকবে। এই সূত্রটা হইতেছে যে তুমি একভাবে লিখতে পারো যে 2 সাইন এ কস এ। কীভাবে আসলে আমি সেটা তোমাকে জানাতে পারতাম, বাট জানাইতেছি না। বই থেকে দেখে নিতে পারবো, দরকার নেই। তুমি সূত্র মুখস্থ রাখো, তাই হবে। 2 সাইন এ কস এ, তো এটাকে যদি করো তাহলে হয় তোমার 2 ট্যান এ 1 প্লাস ট্যান স্কোয়ার এ। মানে সাইন 2a ইজ ইকুয়াল টু, তুমি যদি তোমার কখনো দরকার হয় সাইন আর কস বানাবা, দেন তুমি 2 সাইনে কসে লিখতে পারো, অথবা এই সূত্রটাকেই তুমি আরও একভাবে লিখতে পারো। অর্থাৎ এখানে দুইটা সূত্র একসাথে আছে। তুমি সাইন 2 এর সমান আবার কি লিখতে পারো, 2 ট্যান এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। হ্যাঁ, দুইটাই তুমি তোমার যখন ম্যাথ অনুযায়ী যেটা দরকার তুমি সেটা বসাবা। এবার আসবো 23 নম্বর সূত্র। এইটাও খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলোর মধ্যে একটা। কালকে হয়তো কোনো একটা ম্যাথে হয়তো আমি এই সূত্রটা সম্পর্কে লিখছিলাম। সূত্রটি কস 2a। তো কস 2a, আচ্ছা এই সূত্রগুলো এরকম যে 2 সাইনে কসে ইজ ইকুয়াল টু পরিবর্তে তুমি কি লিখে দিতে পারবা সাইন 2a, বা অথবা 2 ট্যানের ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এর পরিবর্তেও কি সাইন 2 লিখে দিতে পারবো। অর্থাৎ ভাইস ভার্সা, একটা থাকলে আরেকটা ওইটার জায়গায় আরেকটা লিখে দিতে পারবো তোমার দরকার অনুযায়ী। এসো কস 2a। কস 2 এর সূত্র হলো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। কালকে একটা ম্যাথের মধ্যে আমরা এই সূত্রটা ইউজ করছিলাম যে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু কস 2a। মনে করে দেখো বা বুঝতে পারবো আর কি। আরেকটা সূত্র হইতেছে গুরুত্বপূর্ণ সূত্র, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। কথায় কথায় দেখবো যে এই সূত্রটা তোমার কাজে লাগতেছে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। আরও একভাবে লেখা যায় এই সূত্রটাকে, 2 কস স্কোয়ার এ মাইনাস 1। এটাও খুবই কাজে লাগে। হ্যাঁ, আরও একটা সূত্র কাজে লাগে, সেটা হইতেছে যে 1 মাইনাস এরকম 1 মাইনাস এত্তরি কি লিখে ফেললাম, আচ্ছা মাইনাস, হ্যাঁ আরে বলে গেল, 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ, এটা লিখতে পারো। তাহলে এই সূত্র কস 2a তুমি কয়টা সূত্র লিখতে পারো, 1 2 3 4, 1 2 3 4, চারটা আলাদা আলাদা সূত্র। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এই চারটার যে কোনো একটা তোমার যেটা দরকার হয়, কস 2 এর জায়গায় তুমি এটাও লিখতে পারো, কস 2 এর জায়গায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এটাও লিখতে পারো, কস 2 এর জায়গায় 2 কস স্কোয়ার এ মাইনাস 1 এটাও লিখতে পারো, কস 2 এর জায়গায় 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এটাও ইউজ করতে পারো। তোমার যখন যেটা খুশি, খুশি না মানে তোমার ম্যাথ অনুযায়ী যখন যেটা দরকার তখন তোমাকে সেটা বসাইতে হবে। ঠিক আছে, একদম ঠাড়া মুখস্থ। এবার আসো 24 নম্বর সূত্র। এটা আর কি অত কাজে লাগে না, বাট কাজে লাগে আর কি।
tan 2 এর সূত্র হইতেছে 2 tan a 1 মাইনাস tan স্কোয়ার a। অত কাজে লাগবে না, বাট কাজে লাগতে পারে, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আচ্ছা, তো এই cos 2a 1 মাইনাস 2 sin স্কোয়ার অথবা 2 cos স্কোয়ার মাইনাস 1, এই দুইটা থেকে আরও দুটো সূত্র আমাদের একটু আমরা মডিফাই করে নিব। এই দুটো কোনো স্পেশাল সূত্র না, বাট আমরা মাথায় রাখবো আর কি। হ্যাঁ, সূত্র দুটো কী এরকম আমি দিয়েছি। এই যে 1 মাইনাস 2 sin স্কোয়ারে সমান cos 2a লেখা যায় না? তাহলে 2 sin স্কোয়ার a, 2 sin স্কোয়ার a ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2a। এটা নতুন কোনো সূত্র না, জাস্ট এটা আমি একটু উল্টাই দিলাম। এটাও মাঝে মধ্যে ম্যাথের মধ্যে ডিরেক্ট তোমার কাজে লাগবে। একটু গোলাপি কালার দিয়ে আমি লিখে দিচ্ছি। আর হচ্ছে 2 cos স্কোয়ার a, 2 cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু কত? 1 প্লাস cos 2a। হ্যাঁ, এই দুটো সূত্র একটু আমরা মেন সূত্রের পাশাপাশি মনে রাখবো। এই সূত্র যদি আমি আগে লিখছি যে cos 2a 1 মাইনাস 2 sin স্কোয়ারে, তো আমি এই দুটো সমান ধরে 2 sin স্কোয়ারে ওইদিকে পাঠিয়ে দিলাম, cos 2a কে এইদিকে পাঠিয়ে দিলে 1 মাইনাস cos 2a। এবার যখন এইটা আর এটাকে বিবেচনা করব, cos 2a 2 cos স্কোয়ার মাইনাস 1, তখন আমি লিখতে পারবো 2 cos স্কোয়ার a সমান 1 প্লাস cos 2a। তো এই সূত্র উপরেও লেখা আছে, বাট আমি আলাদা করে নিলাম কারণ আমার ম্যাথের মধ্যে ডিরেক্ট কখনো এদেরকে ডিরেক্ট প্রয়োজন হবে, ঠিক আছে? তাহলে এদেরকে আমি আর কোনো নাম্বার দিচ্ছি না, মেন সূত্রের পাশাপাশি লিখে রাখলাম। ওকে, দেন আরও কিছু সূত্র আমাদের এমনি জানা থাকা প্রয়োজন। এগুলো অতটা কাজে লাগে না, বাট বলা যায় না বলতে আর কি লাগে, কিন্তু খুবই কম লাগে, বাট লাগে। সেই সূত্রটা হইতেছে এটা। sin 2a, সরি sin 2a, sin 3a। sin 3 এর সূত্র কি? sin 3 এর সূত্র হইতেছে 3 sin a মাইনাস 4 sin cube a, 4 sin cube a। এটা তো সেম অ্যাজ 26 নম্বর সূত্র ধরো cos 3a, ঠিক আছে? cos 3 এর সূত্র হইতেছে যে 4 cos cube a মাইনাস 3 cos a, এটা। আর 27 নাম্বার, এটা খুবই কম কাজে লাগে, তো আমি এটাও দিয়ে রাখতেছি। tan 3a, tan a মাইনাস tan cube a divided by 1 minus 3 tan square a। এই হলো কি আজকের 22 থেকে 27 পর্যন্ত সূত্র। এখানে 22-এর মধ্যেই দুটো সূত্র আছে, তারপর 23-এর মধ্যে 4টা সূত্র আছে, এগুলো তো দেখলাই। আবার এই সূত্রগুলোর হচ্ছে আবার দুটো উপসূত্রও আমি বের করে রাখছি। এগুলোকে আমি আলাদা আলাদা করে লিখে দিতাম যে sin 2a সমান এইটা, আবার sin 2a সমান এইটা, বাট লিখলাম না। cos 2a সমান এইটা, আবার cos 2a সমান এইটা, আবার cos 2a সমান তার পরেরটা, আবার cos 2a সমান তার পরেরটা, মানে 4টা সূত্র হইতো। হ্যাঁ, বাট আমি একটার মধ্যেই লিখলাম। তো কারণ হইতেছে যে যাতে তুমি মনে রাখতে পারো ভালো করে, দ্যাটস এইভাবে লিখে দিলাম। তো আজকে এই কয়টা সূত্রই থাক, আমি ম্যাথ করাইতে চাইলাম, বাট আই থিঙ্ক আর দরকার নেই। আমার নেক্সট দিন 7D এর যে তোমার উদাহরণমালাগুলো হয় আর কি, অর্থাৎ উদাহরণমালায় যে ম্যাথগুলো থাকে ওগুলো করবো, ঠিক আছে? তুমি হচ্ছে যে এই সূত্রগুলোর সাথেই হচ্ছে সুন্দর করে তোমার আগের সূত্রগুলোর সাথে এই সূত্রগুলো তুমি এখন একদম
একদম ক্লিয়ারলি মুখস্থ করবা, বিশেষ করে 22, 23, 24 নম্বরে যে সূত্র কয়টা আছে, 3টে সূত্র, এই 3টে সূত্রটা একদম, আর গোলাপি কালার যে সূত্রটা লিখে দিলাম, এই সূত্রগুলোতে একদম পারফেক্টলি মুখস্থ করবা। আমরা নেক্সট ক্লাসে 1, 2, 3, 4, 5, 6, 7টা উদাহরণ আছে, আমরা এই 7টা উদাহরণ করবো ইনশাআল্লাহ। ওকে।